অতি লোভে তাঁতি নষ্ট, সস্তা কলায় চিরা নষ্ট। যারা কন্টেন্ট বানান, বিশেষ করে আজকে ভিডিওটা আমি তাদের জন্য করছি। যারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে বিভিন্ন আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের ফলে বাংলাদেশ সরকার এই ফেসবুক, ইউটিউব সমস্ত কিছু অফ করা ছিল। এখন ইউটিউবটা আসছে, তবে ফেসবুক বন্ধ করে দেওয়ার পরে আমরা বিকল্প পন্থা হিসেবে ভিপিএন ব্যবহার করতেছি। ফেসবুক সরকারিভাবে বন্ধ থাকা অবস্থায় আমরা ভিপিএন এর মাধ্যমে ম্যাক্সিমাম গ্রাহক যারা আছে ফেসবুকে ঢুকতে পারতেছি। শুধুমাত্র একটা অ্যাপস ডাউনলোড করে আমরা ফেসবুক ব্যবহার করতেছি, কিন্তু আমরা আসলে বুঝতেছি না যে এটার অপকারিতা সম্বন্ধে কি। ভিপিএন ব্যবহার করলে আমরা আমাদের ফেসবুক আইডি যে কোনো মুহূর্তে হারাতে পারি। তারপরে আমাদের যে ব্যক্তিগত পার্সোনালিটি যে বিষয়গুলো আছে এগুলা একজন হ্যাকারের মাধ্যমে চলে যেতে পারে। ফেসবুক থেকে আপনারা দেখা গেছে লাত্তি মেরে বার করে দিতে পারে। এটার কারণ হচ্ছে স্মার্টফোনে আমরা 4-5টা আইডিও ব্যবহার করি, তো এক আইডি থেকে লগ আউট দিয়ে অন্য আইডিতে যাবেন, অন্য আইডি থেকে লগ আউট দিয়ে অন্য আইডিতে যাবেন। আর বিশেষ করে ভিপিএন কিন্তু বাংলাদেশে যেহেতু সার্ভারটা টোটালি অফ, বিশ্বের বিভিন্ন সময় যখন যেই দেশে সার্ভার ভালো থাকবে, কানেক্ট পাবে, নেটওয়ার্ক ওই দেশে ধরাবে, তো তখন ফেসবুক কিন্তু আসলে এটা জানতেছে না যে আসলে অন্য দেশ থেকে আপনি চালাইতেছেন কি। তখন দেখা গেছে ফেসবুক যদি মনে করে যে আসলে আপনার আইডিটা অন্য কেউ ইউজ করার চেষ্টা করতেছে বা অন্য কোনো দেশ থেকে চলতেছে বিভিন্ন সময়, একবার ধরেন ইন্ডিয়া, একবার জাপান, একবার অস্ট্রেলিয়া, তখন দেখা গেছে ফেসবুক ইচ্ছা করে আপনার দেখা গেছে আইডিটা সাময়িক সময়ের জন্য বা লম্বা সময়ের জন্য অফ করে দিতে পারে। যারা কন্টেন্ট বানান, বিশেষ করে আজকে এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি, যারা কন্টেন্ট বানান, ভিডিও বানান, তাদের জন্য বাইরে ভাই একটা পেজ দাঁড় করানো তো আসলে অনেক কষ্টের বিষয়। আইডি তো আপনি ইচ্ছা করলে খুললে আইডি হয়ে যায়, কিন্তু পেজ তো খুললে হয়ে যায় না। একটা পেজ খুলতে গেলে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর সময় দিয়া তারপর পেজটা দাঁড় করাতে হয়। কিন্তু তখন দেখা গেছে আপনি পেজের যে আইডিটা আছে ওই আইডিটা দেবো গা, তখন তো দেখা গেছে আপনি নিজে একদম নিঃশ্বাস হয়ে যাবেন। এই কারণে আমি বলছি যারা যারা পেজ চালান তারা ভিপিএন দ্বারা ফেসবুকটা ব্যবহার না করাটাই উচিত। হয়তো আর কয়েকদিনের মাঝে বাংলাদেশ সরকার ফেসবুকটা দিয়ে দিবে। আপনি কিভাবে জানেন যে ভিপিএন দ্বারা ব্যবহার করলে ক্ষতি হবে? আসলে আমি নিজেও এটার একটা ভুক্তভোগী। আমি গতকালকে ভিপিএন ইউজ করছি। আমি 12 দিন ফেসবুক থেকে দূরে থাকার পরে গতকালকে ভিপিএন ডাউনলোড করে আমি নিজে আইডি চালাইছি, তেমন কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমার পেজে যাওয়ার পরে 2-3টা নোটিফিকেশন আসছে, আমার আইডিটা বিভিন্ন অন্যান্য দেশ থেকে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, আমি কি পারমিশন দিতেছি কিনা। সরাসরি আমি তখন কোনো কিছুর উত্তর না দিয়ে আমি সরাসরি বের হয়ে আসছি, যেন আমি আমার ফেসবুক পেজটারে সুন্দর এবং স্বচ্ছ রাখার জন্য। এই কারণে আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আসলে অতি লোভে তাঁতি নষ্ট, সস্তা কলায় চিরা নষ্ট। যদি আপনার যে শখের যে ফেসবুক পেজটা আছে এগুলা ঠিক রাখতে চান, তাহলে ভিপিএন ব্যবহার না করাটাই উত্তম। তারপরে যদি কেউ আসলে মনে করেন যে না অনেক বেশি জরুরি আমার করা দরকার, তাইলে ভিপিএন এর মাঝে অনেকগুলো অ্যাপস আছে, আসলে 1-2টা না, 15-20টা বা আরো বেশি ভিপিএন হইব। এগুলা থেকে অর্গানিক ভিপিএন গুলো আপনার বাঁচতে হবে, ইউটিউব থেকে দেখা আপনি বাঁচবেন। এবং যারা যারা এগুলো সম্বন্ধে আসলে অনেক বেশি বুঝে জানে তাদের কাছ থেকে পরামর্শ কইরা, আর অবশ্যই ভালো ভিপিএন নিতে হলে আপনাকে ডলার দ্বারা পেড করে তারপর ভিপিএনটা কিনা আপনার ফেসবুক ইউজ করতে হবে। আর যদি সস্তায় যেগুলো আছে আপনি ডাউনলোড দিলে ব্যবহার করতে পারেন, আমি তো বললাম সস্তা গলায় চিরা নষ্ট হয়ে যাবো গা, তাহলে হয়তোবা এরকম হেনস্থার শিকার আপনি হতে পারেন। বিভিন্ন হ্যাকাররা আছে এই ভিপিএন চালু করে তারা এগুলা আসলে হঠাৎ করে হ্যাক করবো। আপনারা হ্যাক হবে এরকম কিছু না, এরকম লাখে 2-4, 10টা, 5টা, 20টা আইডি হ্যাক হবে, সবার হবে এরকম কিছু না। এই 10 জনের মাঝে যদি আপনি করেন তাহলে তো আপনার কপাল ফুটছি। যদি নর্মাল আইডি থাকে তাহলে একরকম পুরা পড়বে, আর যদি আপনার পেজ থাকে তাহলে তো বুঝেন আপনি সমস্ত কিছু চলে যাবে। মোট কথা হচ্ছে আমি আপনাদেরকে এটাই বলবো, ভিপিএন ব্যবহার না করাটাই উত্তম। আমি নিজেও ব্যবহার করতেছি না, 2-1বার আমি ঢুকছিলাম। যারা যারা এখনো বিশেষ করে কন্টেন্ট করেন, ভিডিও বানাইতেছেন, নিজস্ব পেজ আছে, তারা ভিপিএন এ যাবেন না। এটা আপনাদের কাছে আসলে রিকোয়েস্ট, অনুরোধ, যাই বলেন। আমি খুব বেশি জ্ঞানী না, আমি রিসার্চ করে জানছি। এবং যারা যারা আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তা অনেকে আছে আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন, ওদের সাথে যোগাযোগ করে আসলে আমি যতটুকু জানলাম যে ভিপিএন ব্যবহার না করাটা উত্তম। আর সেই সাথে আমরা সর্বোপরি একটাই চাই, বাংলাদেশ যে সহিংসতা আছে সহিংসতা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুক, এবং সরকার অতি শীঘ্রই অন্য কিছু বন্ধ রাখলেও আমাদের যেন ফেসবুক এবং ইউটিউবটা চালু করে দিছে, ফেসবুকটা চালু করে দেয়। সকলেকেই ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন ভিডিও। আসসালামু আলাইকুম।